যে জিনিসটি একসময় মানুষের প্রাণ কেড়ে নিতে পারত, আজকে সেই জিনিসটি মায়ের মুখকে ধারণ করছে। আমি একটি মদের বোতলে আমার মাকে ফুটিয়ে তুলেছি। যারা কোয়েশ্চেন করবেন বা কমেন্ট করবেন নিচে যে এটা মদের বোতলে মা কালীকে ফুটিয়ে তুলেছো, হ্যাঁ, আমি তুলেছি। আর এটাই প্রমাণ, জানেন তো, যে কোনো কিছু পরিত্যক্ত জিনিস, সেটা মানুষ হোক বা যে কোনো এমনি তুচ্ছ জিনিস হোক, সেটা কিন্তু ডিভাইন ট্রান্সফরমেশন যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি নিজেও জানেন না যে একটা সেকেন্ড পর আপনার লাইফের সাথে কি হতে চলেছে। বিশ্বাস করুন, আমি নিজে ভুক্তভোগী এই হিসাবে যে আগের বছর থেকে আমি এমন কিছু জিনিস, এমন কিছু ঘটনা নিজের জীবনের মধ্য দিয়ে উপলব্ধি করছি বা করেছি, তাতে আমার মনে হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। এবং একমাত্র যেটা শেষ অবধি টিকে থাকে না, সেটা হচ্ছে ভগবানের উপর ভরসা। হ্যাঁ, যারা এইসব মানেন না তারা বলতেই পারেন যে বড্ড বেশি এরকম ভরসা দেখাচ্ছে, এরকম কথা বলছে, কাজ না করলে কি এমনি সমস্ত কিছু হবে? হ্যাঁ, ঠিকই বলেছেন। কাজ না করলে বা চেষ্টা না করলে কিছুই হবে না। ডক্টর জোসেফ মার্ফি বলেন না, দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। এই সাবকনশিয়াস মাইন্ড আর স্পিরিচুয়ালিটির মধ্যে একটি খুব কমন জিনিস আছে, সেটা হচ্ছে কি বলুন তো? পজিটিভ এনার্জি। আর স্বয়ং মা কালীই হলেন এই পজিটিভ এনার্জির কেন্দ্রবিন্দু।